আমি মাহমুদুল হক খান, ইনফরমেশন অফিসার, নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে বলছিলাম। প্রিয় দর্শক, আমি শামীম ব্যাপারী, ড্রিম হলিডে পার্ক থেকে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে নদীর তলদেশের টানেল। আপনারা অবশ্যই এই বিষয়টা করেছেন খেয়াল। দেখতেছেন এই যে ওইখানে রয়েছে পানি, তার নিচর দিয়েই আমরা ওই পাশে গিয়ে উঠবো। এরকম সুন্দর দৃশ্য রয়েছে ড্রিম হলিডে পার্কে। আর কি কি সুবিধা রয়েছে এবং কেন আপনাদের এই ড্রিম হলিডে পার্কে মানুষ তাদের বিনোদন পাওয়ার জন্য আসবে, একটু যদি আমাদের বলতেন। নতুন কি সংযোজন হয়েছে যা মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে অনুপ্রাণিত করবে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হক খান, ইনফরমেশন অফিসার, নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে বলছিলাম। আসলে আমাদের এখানে অনেক রাইড রয়েছে। এর মধ্যে এখনকার যে নতুন রাইডটি করা হয়েছে ড্রিম রিভার কেপ। এই ড্রিম রিভার কেপ রাইডটি মানে এতই জনপ্রিয়তা অর্জন করেছে যে এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে এই পার্কে এসে থাকে। আর আমাদের আগের যে আকর্ষণীয় বিষয় ছিল ওটা ছিল আপনার ওই ভূতের বাড়ির পরে যেটা হয়েছে আপনার আদর্শ গ্রামটাও অনেক মানে দেখা গেছে যে অনেক দর্শনার্থী আসা প্রথমে জিজ্ঞাসা করে যে আমি আদর্শ গ্রামে যাবো কোন দিক দিয়ে, বা আদর্শ গ্রামটা কোন দিকে অবস্থিত, এটা জিজ্ঞাসা করে। তো এখন যেটা হচ্ছে ড্রিম রিভার ক্যাপ হওয়ার পর থেকে কিন্তু এখন অনেকেই জানতে চায় যে ড্রিম রিভার ক্যাপ রাইডটি কোন জায়গায়। হ্যাঁ, আমিও জানতে চাই কোন জায়গায়। এটা হচ্ছে ওই সামনে, ওই যে বিশাল যে ওই যে ব্রিজের ওই পাশে। হ্যাঁ, আমি তো একটা স্যাটেলাইটও দেখতে পারতেছি। এই স্যাটেলাইটের পরেই সবথেকে সুন্দর ওই পাশে যাওয়ার জন্য আপনি যে আমাদের ড্রিম আই যে ট্রেনটা আছে এটা দিয়ে যেতে পারবেন, ব্রিজ দিয়ে, আর না তো এই টানেল দিয়ে হেঁটেও যাওয়া যাবে। আর এখানে দৃষ্টিনন্দন রয়েছে একটা স্যাটেলাইট রয়েছে, পদ্মা সেতুর উপর নির্মিত, পদ্মা সেতুর আদলে একটি সেতু, এবং আরও কিছু তথ্য, যেহেতু তিনি ইনফরমেশন অফিসার, ওনার কাছেই সব ইনফরমেশন রয়েছে। আর আমার পিছনে যে দৃশ্যটা দেখতেছেন, নদীর তলদেশে রয়েছে টানেল। সেই টানেল দিয়ে আপনি এক প্রান্ত থেকে নদীর আরেক প্রান্ত যেতে পারবেন। সেক্ষেত্রেও নতুনভাবে করা হয়েছে আর সামনের স্থাপনা, যে দৃশ্যগুলি অনেকেরই জানা, আবার অনেকেরই জানা। নতুন অনেক কিছু হয়েছে এখানে সংযোজন। তো আমার এই বিষয়টা জানার খুবই প্রয়োজন। এটা আমারও যে অজানা, আরও সেই ক্ষেত্রে পরবর্তী যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর দৃশ্য দেখতে আপনাদের এই ড্রিম হলিডে পার্কটা কখন খোলা থাকে এবং কতক্ষণ পর্যন্ত খোলা থাকে একটু জানাতেন? আমাদের ড্রিম হলিডে পার্কটা প্রতিদিন ওপেন হয় 9টা 30 মিনিটে এবং বন্ধ হয়ে যায় 6টা 30 মিনিটে। হ্যাঁ, তবে এখানে শুক্র শনিবার দিন আপনার 9টায় ওপেন হয়, 6:30 7টা পর্যন্ত লোক থাকা যায়। এটা আসলে আমাদের লোকের উপর ডিপেন্ড করে, সময় টাইমটা একটু অ্যাডাল্টদের জন্য টিকিট ফি, এন্ট্রি ফি কত? আমাদের এখানে আপনার 0 থেকে 3 পর্যন্ত বয়সের যে বাচ্চাগুলি রয়েছে ওগুলি আপনারা ফ্রি এন্ট্রি করতে পারে। আর 3 এর উপরে 8 বছর পর্যন্ত 250 টাকা টিকিট, শুধু প্রবেশ ফি। আর 8 বছরের প্লাস যারা রয়েছে অ্যাডাল্ট, ওদের টিকিটের মূল্য হচ্ছে 350 টাকা, অর্থাৎ বাচ্চাদের 250 আর বড়দের হচ্ছে 350 টাকা। আপনি যদি 2টার দিকে যদি ওয়াটার কিংডমে নামেন, ওই ক্ষেত্রে আপনি সাউন্ড সিস্টেম সহ সবকিছু পাবেন। অর্থাৎ 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের ডিজেটা থাকে আর কি। তারপরে রয়েছে যে কেবল কার, এখানকার পিকনিক স্পট রয়েছে আপনার 50, সর্বনিম্ন 50 জনের পিকনিক করতে পারবেন। 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 ওইটা আপনি করতে পারবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ড্রিম হলিডে পার্কের এই স্থান থেকে। এরকম অনেকগুলো স্থান রয়েছে ওই পাশে সাফারি পার্ক এবং আদর্শ গ্রামের কথা যে উনি বলেছেন, আদর্শ গ্রামের আদর্শ দৃশ্যগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। এবং রয়েছে আমাদের গ্রামীণ সমাজের ব্যবহৃত বিভিন্ন কিছু, যেমন ডেকির ব্যবহার, যেগুলো কিন্তু এখন হয় না। আর এমন অনেক কিছু মিলে যেন ড্রিম হলিডে স্বপ্নের যে দিনটা, সেই দিনটাকে বাস্তবায়ন করার জন্য তারা এই সুদীর্ঘদিন যাবৎ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এখানে বিভিন্ন পর্যটকদের এই বিনোদন দিয়ে থাকে। এখানে নতুন সংযোজন যখন হয় এই পার্কের প্রয়োজন, সেইগুলো করা হয় সংযোজন। আর এই পার্কের সৃষ্টি হওয়ার ফলে এখানে সৃষ্টি হয়েছে শত মানুষের কর্মসংস্থান এবং অনেক মানুষের বিনোদন দেখার উপযুক্ত স্থান। শামীম ব্যাপারী, ড্রিম হলিডে পার্ক থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করি।